দেশ যদি সহিংস হয়ে ওঠে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। 12ই ফেব্রুয়ারি একদিকে গণভোটে ভোট দেব, আর একদিকে জাতীয় ভোটে এই আসনে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব, নাকি বলেন? আমাদের পেছনের ইতিহাসে চলে গেছে একটা কালো যুগ আমরা পার করেছি। এখন বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, নাকি বলেন? বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। উই নিড চেঞ্জ। আমরা একটা পরিবর্তন চাই। সেই পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হলো এতদিন যা ছিল, স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, যে চরিত্র, যে স্বভাব, 3টি দল দেশ শাসন করেছেন, কোন দলের নেতা মন্ত্রী এমপিরা বুকে হাত দিয়ে বলতে পারবে না 54 বছরে যারা 3টি দল দেশ শাসন করেছেন, দলের কোন প্রধান, কোন মন্ত্রী মিনিস্টাররা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার দল কোন দুর্নীতি করেনি। একথা কেউ বলতে পারবে? ভিন্ন মতের উপরে দমন পীড়ন আমরা করিনি, আমরা দলীয়করণ করিনি। আমরা লুটপাট, অর্থ পাচার, ভিন্ন মতের, ভিন্ন দলের লোকের উপরে বিনা অপরাধে হামলা মামলা দিয়ে গ্রেপ্তার করানো, জেল খাটানো, অত্যাচার, কর্তৃত্ববাদী শাসন, চাঁদাবাজি, মস্তানি, পরের জমি দখল, ব্যবসা কেন্দ্র লুটপাট, এই অপরাধ থেকে অতীতের 3টি দল যারা দেশ শাসন করেছেন কেউই কিন্তু এই দোষ থেকে মুক্ত নয়। ফলে আগামী নির্বাচনে আমরা নতুন যেটা চাচ্ছি, সেই নতুনের অর্থ হলো এই 3 দল বাদে 11 দল যারা ঐক্যবদ্ধ হয়েছেন, জামাত ইসলামী সহ 6টি ইসলামী দল, জুলাই যোদ্ধাদের দল এনসিপি, বীর মুক্তিযোদ্ধা কর্নেল আলী আহমদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, আরো দেশপ্রেমিক কয়েকটি দল যারা ইতিপূর্বে রাষ্ট্রের কর্তৃত্ব গ্রহণ করেনি, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, দলীয়করণের অভিযোগ নেই, বৈষম্যের অভিযোগ নেই, তাদের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ আমরা করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এই 11 দলের অন্যতম রাজনৈতিক বৃহৎ সংগঠন হিসেবে দেশবাসীর কাছে এই প্রতিশ্রুতি দিয়েছে, মহান আল্লাহর নাজিলকৃত কিতাব কোরআনের আইনের ভিত্তিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৎ নেতৃত্বের ভিত্তিতে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠিত হলেই কেবল আমাদের জীবনের দুঃখ, কষ্ট, অনাহার, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কান্না ফুরাবে, মানুষের মুখে হাসি ফুটবে, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ তখন প্রতিষ্ঠিত হবে।